মহিমা তোমার ঘরে যাও। আমি যাবো না, 7 দিন হয় না এই বাড়িতে আইছে, এখনই আমার স্বামীর লোকে নোংরামি শুরু করছে। ভাবি, আলী ভাইয়ের কোনো দোষ নাই, আমি একটু হাতে ব্যথা হয়েছিলাম তাই আলী ভাই। তাই কি আলী ভাই তোমার নরম হাত ধরে মজা নিতেছে? মহিমা মুখ সামলায় কথা কও। লাকি, তোমরা এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবা। লাকি, তোর ভাবির এক্ষুনি পা দিরা মাপসা। খবরদার লাকি, যেখানে আসতো সেখানে থাকো, আমার কাছে আসবো না। খালা, তোমরা এই বাড়ি থেকে চলে যাও, আল্লাহর রাস্তায় চলে যাও। মহিমা ওনারা যাইব না, তোমার অসুবিধা হইলে তুমি যাও। আলী, আপনি এই কথা কইতে বললেন আমারে? আপনি শয়তানে ধোকায় পড়ছেন। বাবা, আর কত সহ্য করুম? তোমার বউ আমাকে শয়তান কইতাছে। মহিমা তুমি খালামার কাছে মাপ চাও। দোষ করবেন আপনার আর মাফ চামু আমি? এই আপনার বিস্তার। আমি মা পোষাবো না, এই বাড়ি থেকেও বাইর হবো না। আর যদি জোর করেন এই বাড়ি থেকে আমার লাশ বাইর হবে। আলী বাবা, আমরা থাকলে তোমাকে অশান্তি হইব, আমরা চইলা যাইতাছি। দোয়া করি তোমরা সুখে থাকো বাবা। মা, পরিস্থিতি আমার অনেক ভয় করে। ওই জায়গায় কত খারাপ মানুষ থাকে, যত হিরুলসি বাটপার সিটার সবগুলোর আড্ডা থাকে ওইদিকে। কি করবি মা, ওইটা হইলো আমাকে গরিবের কপাল। এই রাজপ্রাসাদ তারা আমাকে জন্য না। খালাম্মা আপনারা থেকে যান। না বাবা, সম্ভব না। তুমি হইলা পুরুষ মানুষ, বাড়ির কর্তা, তোমার কথারই কোনো দাম নাই। তোমার কথাতেই এই বাড়ি আইছিলাম, কিন্তু এই বাড়িতে তোমার কোনো কথার মূল্য নাই। আমরা তো স্যার মশা মাসি। খালাম্মা এতদিন যে আলিরে চিনছেন ওই আলী সহজ সরল, এখন চিনবেন শক্ত কঠিন আলিরে। লাকি, খালাম্মার নিয়ে ঘরে যাও। তুমি কি সত্যি আমাকে ওই বাড়িতে রাখতে চাও? যদি রাখতে চাও তাইলে লাকিরে বিয়া কইরা স্ত্রী মর্যাদা দাও, তাইলে সে এই বাড়িতে থাকুম। এটা অসম্ভব খালাম্মা, আমার সাজানো সংসারটা তছনছ হয়ে যাবে। এই 4 বছরের সংসার তোমার একটা সন্তান দিতে পারছে? কিসের মায়া এই সংসারের? আমি কই কি বাবা, তুমি নতুন করে জীবনটা আবার শুরু করো। মহিমা আছে, থাক, কোনো সমস্যা নাই। লাকিরে বিয়ে কইরা স্ত্রী মর্যাদা দাও। আমার কোনো আপত্তি নেই, 2 বেলা পেট ভরে খাইতে পারলে আমার আর কিছু চাই না। খালাম্মা আমার একটা দিনের সময় দেন, আপনারা যান, ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, এত করেই যখন কইতাছো থাকলাম না হয় একটা দিন। চল চল। খেলা তো জয়মা গেছে। বল এখন আমাগো পায়ে খালি কায়দা কইরা গোল দিতে হইব। তুই খালি আলীর আশেপাশে একটু বেশি বেশি যাওয়ানোর চেষ্টা কর। আলী তো এখন বাপ হনের চিন্তায় বিভোর। আলীর এই আবেগটাই কাজে লাগাইতে হইব। আচ্ছা ঠিক আছে মা, তারপরে পুরা বাড়ি আমাগো। হ্যাঁ, আপনি কেন বুঝতেছেন না লাকিরা এই বাড়িতে কেন আইছে? আমার দোহাই লাগে, আপনি ওনাকে ফাঁদে পড়েন না, ওনারা আপনাকে ধ্বংস করে দিবেন। মহিমা, আমি সিদ্ধান্ত নিছি আমি আবার বিয়ে করব। চার বছর সংসার করে আপনারা আমি সুখী করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। 4 বছর সংসার করে আমিও কোনো সন্তানের মুখ দেখিনি। আমি বাপ হইতে চাই, যে কোনো উপায়ে আমি বাপ হইতে চাই। মহিমা, তুমি আমার মাফ করে দাও। তুমি তোমার প্রাপ্য মর্যাদা নিয়ে থাকবা, কেউ কোনোদিন তোমার সম্মান নষ্ট করবে না। তুমি খালি আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দাও। আপনি যদি আরেকটা বিয়ে করতে চান আমি আপনারে বাধা দিব না,
কিন্তু লাকি না। আপনি ভালো দেখা এতিম পর্দাশীল নামে একটা মায়ের বিয়ে করা। আমি শুধু তোমার কাছে অনুমতি চাইছি। আপনি আমার লেগে অনেক কিছু করছেন, একটা কাজের মায়ের স্ত্রীর মর্যাদা দিচ্ছেন, আর আমি আপনার লেগে এইটুকু আত্মত্যাগ করতে পারবো না? অবশ্যই পারবো। স্যার, অনুমতি দিলাম, আপনি সুখী হন। মহিমা, তুমি কই যাইতেছো? ভয় নাই আলী, আমি এই বাসা ছেড়ে চলে যাইতেছি না। আজ থেকে আমি সাদের রুমে থাকবো। আরে পাগল তুমি, তুমি ছাদের করে একলা একলা কেমনে থাকবা? কোনো সমস্যা হইল না ইনশাল্লাহ। আর আমি একা কই, আমার সাথে আমার আল্লাহ আছে, নামাজ আছে। শোনো, ছাদের করে থাকার দরকার নাই। এই ফ্ল্যাটে তো আরো 2টা ঘর আছে, তার চেয়ে ভালো হয় তুমি তোমার রুমে থাকো। ওইটা আমার ঘর না, ওইটা আপনার ঘর। আর আপনার ঘর থেকে আমি আপনার কেমনে বাই করে দিই? আপনি যদি পারেন মাঝে মধ্যে সাদের ঘরে গিয়ে আমরা এক পলক দিয়ে খাইসা। আমার একটা জানি, তাই তো সাদের বাসায় চলে যেতেছি। আপনার মুখ ভালোবাসা আমি কাটাইয়া থাকতেছি না। সেমরে ঢং দেখলে কাজ হইলা যায়। আলহামদুলিল্লাহ, ধৈর্য ধর মা, ধৈর্য ধর। বাবার এই খুশির খবরটা দিতে হইব। খবরদার, তোর বাবার এখন কিছু খাওয়া যাবে না। তোর বাবার আবার পাপ থেকে মাথা পর্যন্ত বিবেক, শেষে আইসে কোনো ঝামেলা করে ফেলাইব। বিয়েটা হয়ে যাক, তারপর কমো। কমো না খালি, বাবার একেবারে লেগে বাড়িতে নিয়ে পড়ো। তারপর থেকে আমরা সুখে আর শান্তিতে থাকুন এই বাড়িতে। একদম ঠিক কইছো।